জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজমোহন, নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো। আমিও গুরু গোবিন্দের কৃপায় খুব ভালো আছি। তো যাচ্ছি যাবা জলপাইগুড়িতে, কালকে একটা ভোগ আছে, আজকে সন্ধ্যায় পাঠ এবং অধিবাস। আর বাসে উঠে পড়েছি, আর বাসে উঠতে গিয়ে আজকে একটু দেরি হয়ে গেছে, ভোগ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ভুলে গেছিলাম জলপাইগুড়ি যেতে হবে। তো ময়নাগুড়ির থেকে আবার বিশ্ব উঠেছে, বিশ্ব আমি যাব, আর বিশাল শিলিগুড়িতে আছে, ও জলপাইগুড়ি চলে এসেছে। তো রাতের সেবার জন্য সব জোগাড় করছি। রাতে আমরা যেটা প্রসাদ পাবো, বেগুন ভাজা, পাঁচমেশাল একটা রসা আর অন্ন। এদিকে অধিবাসের পুজো হয়ে গেছে, এখন ভগবানের রাতের লুচি সুচি ভোগ লাগবে, ভোগ লাগার পরে ভগবান বিশ্রাম যাবে। আমাদের আসতে একটু দেরি হয়েছে, আর এগুলো গোছাতে একটু সময় লেগেছে। ওই যেই বাড়িতে উৎসব তারা অতটা সেইভাবে মানে অতটা বোঝে না। তো যাই হোক, আর হচ্ছে এদিকে সব ভগবান দর্শন করে তোমরা। আর রাতে রান্না হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে কালকের সবজি সব আমানি করে রাখছি নিজের হাতেই। আমি যেখানে যাই ভোগেরটুকু আমি নিজেই সবজি আমানি করে নিই, অন্য কাউকে করার প্রয়োজন পড়ে না, আমি করতে দিও না। রান্নাটা সবজিটা নিজেরটা নিজে আমানি করে নিলে একটা শান্তি। আর আমরা রাতে প্রসাদ পাচ্ছি, আমি বিশাল আর বিশ্ব প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়বো, কালকে অনেক ভোরে উঠতে হবে। আর জলপাইগুড়ি এই দিকটা কালিয়াগঞ্জে প্রচণ্ডই ঠান্ডা, ভোগটা আমার জলপাইগুড়ি কালিয়াগঞ্জে ছিল। আর ভোগটা হচ্ছে মৃত্যু, মানে যে একজনের হচ্ছে বাৎসরিক উৎসব, মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে সপার্ষদ মহাপ্রভুর ভোগ। আর আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, ডাল হয়ে গেছে, রসা, চাটনি, পায়েস, লাবড়া, বড় বড় যেই রান্নাগুলো সেগুলো হয়ে গেছে। এখন খালি কচুর শাক, মোচা ঘন্ট, পুষ্পান্ন, ভাজা শাক হবে, লুচি বাকি আছে, ভোগের অন্ন বাকি আছে। এখন মোটামুটি মনে করো 8:30 9টা বাজে, আমার রান্না মোটামুটি হয়েই গেছে। এই বিশাল কিছু পুষ্পান্নের লঙ্কা আদা কুচিয়ে দিচ্ছে। রসা হয়ে গেছে, ফুলকপিটা দিলেই রসাটা হয়ে যাবে, পনির দিয়ে ফুলকপি দিয়ে রসা হচ্ছে। আর এটা হচ্ছে শাকের বেগুন, পালং শাকের বেগুন বড়ি দিয়ে হবে। আর কচুর শাক হবে, আর মোচা ঘন্ট হবে। আবার আমি ভিডিও করার সাথে সাথে বিশাল একটু আমার ভিডিও করে দিচ্ছিল, রসই করছিলাম। তো খুবই ঠান্ডা ছিল, কিন্তু রান্না করতে গেলে সামনে গরম লেগে যায় পরে। দুটো গ্যাস জ্বলছে। এদিকে রান্না হয়ে যাওয়ার পরে আমি হাত মুখ দিয়ে ভোগ লাগাবার জন্য রেডি হচ্ছি, ধুতি পরছি। রসই যেই কাপড় পরে করেছি ওটা খুলে অন্য কাপড় চেঞ্জ করে ভোগ লাগাতে যাবো। আর এদিকে বিশ্ব পারস করছে, ভোগ ঢোকাবে এখনই, হয়ে গেছে 11:30টার মধ্যে। আর এটা বাইরে প্রায় 500-600 লোক ওদের খাওয়া দাওয়া করবে, প্রসাদ পাবে। তো সেখানে তারা আর অন্য লোক ঠিক করেছে, ওখানে ডাল, না সরি, ওখানে খিচুড়ি, লাবড়া, চাটনি পায়, সেই ভোগ হবে, পাঁপড় ভাজা। আর বাড়িটা এত সুন্দর ফুল বাগান, মানে বিশ্বাস করবে না। আবার কয়েকটি ফুলকপি লাগিয়েছে, ডাঁটা লাগিয়েছে, তাদের খুব শখ ফুল গাছের আর সবজির। আর তুলসী পাতাও প্রচুর, আমি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম ঠাকুর সেবার জন্য। দেখো ফুলকপি, অনেক রকমের ফুল, বাগানে ভর্তি ফুল। আর যতগুলো ভগবানের সেবা হয়েছে, যা ফুল সবই বাগানের ফুল দিয়ে সেবা হয়েছে, একটাও ফুল কিন্তু কেনা নয়। এদিকে বাইরে সব দাদারা ভক্তবৃন্দদের সেবার ব্যবস্থা করছে। আর এই হচ্ছে সপার্ষদ মহাপ্রভুর ভোগ, সকলে ভোগ দর্শন করো। আর কি বলতো, ভোগের আরতির ভিডিও করতে পারিনি কেন, আমি বিশাল আর বিশ্বই ছিলাম তিনজনে, কেউ ক্যামেরা ধরার ছিল না, তাই তোমাদের ডাইরেক্ট ভোগ দর্শন করালাম। সব ভক্তবৃন্দ একে একে আসছে, ওই দিকেও আছে। এখন সকলেই প্রসাদ পাবে ভোগ হয়ে যাওয়ার পরে। আর একপালা পদাবলী কীর্তনও হওয়ার কথা আছে, কীর্তন হবে। তারপরে যার উদ্দেশ্যে আজ যা ভোগ হলো মৃত্যুবার্ষিকী, তার ছেলে পারস দিচ্ছে, আমি পারস দিয়ে দিলাম। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় রাধা ব্রজমোহন, আমরা চলে আসছি।